তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো আমার শ্যামলী মান্ডির চ্যানেলে আমার ফ্যামিলি জানাই আমি গুড মর্নিং। তো চলো, সকালে উঠেই আমি জলগুলো ধরছিলাম, দেখতেই পেলে তোমরা। তো চলো, আমার কথাটা এরকম আটকে গেল কেন বলো তো? মানে আমি দেখছি ক্যামেরাটা অন করেছি, তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমি ভালো ভালো জিনিসগুলো শ্যুট করতে গিয়ে না আমি ক্যামেরাটা মানে চালু করতে ভুলে যাই আমি। আর আজকে কী কাণ্ড করেছে দেখো, সকালবেলা উঠেই দেখো এই আমটা এত মিষ্টি না, সে গতকালের ভিডিওতে তোমাদেরকে দেখেছি মামিদের গাছ থেকে পড়ে গিয়েছিলো, আম নিয়ে এসেছিলাম, তো এই বাটিদের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই দেখো কিরকম খেয়ে নিয়েছে, দেখেছো? ইঁদুরে এত পরিমাণে জ্বালায় না, কি বলবো। তো চলো, আর একটা আম ওই যে বাটিতে পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছ, ওই আমটা কালকে রাতে ভাত খাইনি, আমি মুড়ি দিয়ে খেতে গিয়েছিলাম আমটাকে। তো মা কেটে ছাড়িয়ে ছাড়িয়ে দেখছি পোকার গাদা। ওই যে মা, ভালো আমে আবার পোকা হয়, তাই জন্য আর রাতে আর খেলাম না, ওই যে ফেলে দিয়েছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে বাটিতে পড়ে আছে আমটা, আমি ফেলে দিয়েছি, আমি খাইনি। আমি যে বাবা খাবো না। রাতে কোনোদিন বন্ধুরা তোমরা না কোনোদিন রাতে মানে অন্তত তোমরা আম খেও না, রাতে আম খেও না। যা আম যদি খেতে চাও না দিনও মানে খাবে, রাতে একদম খাবে না, এতটা পরিমাণে পোকা হয় আমে। তো আমি জাস্ট আমি রাতে কোনো দিন খাই না। তো কালকে গেল রাতে আমি ভাত খাবো না বলে মুড়ি খেতে গেছি আম দিয়ে খাবো বলে, ও বাবা দেখছি পোকা বিজ 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 করছে, তারপরে আমি ফেলে দিয়েছি। তো চলো, ভাগ্যিস আমি মুখেও দিইনি। তো চলো, তো এইখানটা এই যে বাসনের মধ্যেও আমের খোলা, এই যে আমটাকে টুকরো টুকরো করে খেয়েছে, এই যে বুঝতে পারছো কিনা জানি না, এই যে সব ফেলেছে এখানে। তো চলো, বাসনটাকে আমি একটু ধুয়ে নেবো, মেজে নেবো, তাই না? তো এই বাসনগুলো আমি খোলাও ছাড়তে পারি না, জানো, এইভাবে প্রতিদিন আমাকে বাসনগুলো ধুতে হয় এইভাবে। তো চলো, বোতলে আমার জল পোড়া হয়ে গেছে, এই যে রেখে দিয়েছি। তো চলো তাহলে বাসন কটা মেজে টিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? তো চলো ফ্যামিলিরা, এই যে বাসন মাজা হয়ে গেল, আর ওইদিকে সব রান্নার জলও তুলে নিয়েছি। আর ওই গ্লাসে আছে, ওই বড় বোতলটাই আছে, এই যেটা ঠান্ডায় থাকে, ওই বোতলটাই আছে তোমার চায়ের জল। আমি এইভাবে আলাদা আলাদা করে জল নিই, এইগুলোতে আমি চায়ের জল নিই এই বোতলে। আর এই যে আমার বাসন মাজা হয়ে গেছে, এই যে। তো চলো বাসন কটা জায়গার মধ্যে তুলে দিই। তো চলো, এই যে এই ছোটো হাঁড়িটাকেও মাজলাম, একটু ভাত ছিল, ভাতটাকে আজার করে নিলাম, আর হাঁড়িতে জলও নিয়ে নিয়েছি। তো চলো, এখন আমি এই কিচেনটাকে মুছবো আমি এখন, এই যে এইগুলো সবই মুছবো। তো চলো, আমার ব্লগের মধ্যে তোমরা দেখতে থাকো। তারপরে এখানে না ইঁদুর জ্বালাচ্ছে, আবার বিড়ালও আসছে, জানো আমার ফ্যামিলিরা। আর মেয়েরা ঘুমোচ্ছে, ক্যামেরাটা ধরার মতো লোক নেই, এক হাতে করে ধরে আছে আর এক হাতে করে কাজ করছি আমি। তো চলো, সারাগুলো ধোয়া হয়ে গেছে, এটা জায়গার মতন তুলে দিই, এই যে তুলে দিলাম। তো চলো, আচারের বয়মটা এই যে উপরে উপরে মুছে নেবো, এইগুলো তো না নোংরা হয়েছে আমার ফ্যামিলিরা, এই যে। তো চলো, আমার মোজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই হাঁড়িটাকে তুলে নেবো, ভাতের হাঁড়িটা, আর ওই চায়ের জল কটা, রান্নার জল কটা এই দিকটাই তুলে রেখে দেবো। তো চলো, তো এই যে তুলে রেখে দিলাম, হাঁড়িটা মেজে মেজে জলও নিয়ে নিয়েছি এখানে, আর এইদিকে যে রান্নার জলটাও তুলে নিয়েছি। এখন চলো, এখন এই বারান্দাটা মুছে নেব, আর এই তোয়ালিটা একটু কেচে নেবো, বিড়াল ঢুকেছিল তো, যদি পা মা পড়ে থাকে। চলো, এই কাপটা আমি তুলে নিই। তো চলো ফ্যামিলিরা, আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এই যে আমার কাজের ফাইনাল লুক। আর এইখানে চালটা বার করে রেখে দিয়েছি, ভাত চাপাবো। তো চলো, ঘরে তো মেয়েরা ঘুমোচ্ছে, ঘরের দিকে আর যাবো না, এই যে পর্দা দেওয়া আছে, তো এখন ঠান্ডা ঠান্ডা আছে বলে মেয়েরা একটু ঘুমোচ্ছে, আর চারিদিকে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো চলো, এই হলো আমার ছোট্ট কিচেন, আর এই হলো আমার ফুল গাছ, রান্নার কাছে ফুল গাছ না, ওই বাহারি গাছ থাকলে খুব ভালো দেখায়, তাই না? এবার এটা চারিদিকে ঝাঁক ঝাঁক হবে, এই যে। তো খুবই ভালো লাগছে আমার রান্নার কাছে, এইখানটায় রান্না করি, আর এইখানটায় এই গাছটা আছে, দারুণ লাগে আমার। সবসময় আমি গাছের দিকে তাকিয়ে তাকিয়ে থাকি। আমি এখানে বিরাজ করে নিই, পরে আমি বিরাজ করবো, এই যে উঠোনগুলো সব কিছু আমি মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে,
আর ওই যে ওই চটিগুলো আমি ধুয়ে নিই, কেননা আমরা যেহেতু আমাদের এই বাড়ি এই বারান্দা ওই বারান্দাও সেম ওই যে, তো আমাদের সবসময়কার জন্য বাইরে গেলেই আমি চটিটা ভালো করে ধুয়ে নিই, মানে মেয়েদেরও আমারও। তো এই যে, আর এই যে পুরোটা একবারে আমাদের স্নান করা, তো তার জন্য আমি সবসময় চটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর যে পরিমাণে ছাগল এগুলোতে, তো চারিদিকে রাস্তাঘাটে সব নোংরা পটি করে থাকে, তার জন্যে তো রাস্তাঘাটে তো আর তুমি ডিঙিয়ে ডিঙিয়ে চলতে পারবে না, কিংবা ইগনোর করে চলতে পারবে না, রাস্তায় তোমাকে মানে চারিদিকে সব ছিতির বিতির হয়ে থাকে, মানে ওই ছাগলের পটিগুলো। তো চলো, আর আমাদের এই চালাটা এইখানটায় না জল পড়ে, এই যে এই টিনটা না ইয়ে হয়ে গেছে, তো জং ধরে গিয়ে ফুটো হয়ে গেছে, তো সব ঝরে ঝরে পড়ছে। আমাদের একটা হাউস আছে, ওই ধান সেদ্ধ করার হাউস, ওতেই আমরা এইখানটায় বিছিয়ে দিই যাতে জলটা না ইয়ে হয়। দেখেছো চুলোটা কতটা পরিমাণে ভিজে গেছে, আর আমার চুলো তোমরা দেখেছো সবসময়কার জন্য শুকনো থাকে, আর সবসময় পরিষ্কার করে রাখি। আর এই যে এইখানটায় জল পড়ে পড়ে চারিদিকে গর্ত হয়ে গেছে। এই যে ওই লোকটাকে আজকে নিয়ে আসতে হবে, ওই ধান সেদ্ধ করার হাউস যাকে বলে আর কি। চলো এই ঘরে একটু এন্ট্রিটা দিই। এই যে এইখানটায় আমার কালকে সেই ভিডিও শ্যুট করার শাড়ি ধুয়ে ধাইয়ে রেখে দিয়েছিলাম, এই যে। তো আর এই যে বিছানাটা এইভাবে গুছানো হয়েছে এই ঘরের। আর এইখানটায় মেয়েদের প্রজেক্ট স্কুলে হবে বলে এই যে এইখানটায় শূলা নিয়ে এসেছিলো, শূলা দিয়ে কিছু কাজ বানিয়েছে। তো চলো, আর কিছু দেখার নেই, এরপর রান্নাবান্নার দিকে যাব আমি। তো চলো ফ্যামিলিরা, আমি এখন একটু দোকানে যাব। তো বিরাস বলছি সরি, মাজন শেষ হয়ে গেছে, মাজনটাকে আনতে হবে। আর মেয়েদের ঘরে উঠিয়ে টিয়ে যাই, কেননা চা করবো, তো চাটা 14 বার আমি গরম করতে পারবো না, তাই না। তো চলো, আজকে গরমটা নেই সেরকম, মনে করছি আজকে একটু চা করব। আর ওই যে কালকে বিস্কুট নেড়ো নিয়ে এসে রেখে দিয়েছি, তো ওটা দিয়ে চাটা খাওয়া হবে। আবার রান্নার সময় দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে। তো চলো এখন ফ্যামিলিরা, রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে কী হবে বলে তো, আজকে হবে লাফা ভাজা হবে আর মুসুরির ডাল হবে। দেখো এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আজকে লাফা আলু ভাজা করব এই যে এখানে। আর এই মুসুরির ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। তো চলো এদিকে তেলটা গরম হতে থাকে, এই ডালটাকে ধুয়ে নিয়ে আসি, কেমন। তো চলো কলটাকে একটু লাগাই। চলো ধুয়ে নিই। তো চলো এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিই। এই তেলটা কেন এরকম দেখাচ্ছে বলো তো বন্ধুরা, লাল লাল, এটাই আমি সকালবেলা না চিকেন ভাজা করেছিলাম আমি। গত রাতের সেই কালকে সেই চিকেন দেখিয়েছিলাম না, সেই চিকেন বেঁচে গিয়েছিলো, তো ফেলবো কেন, সেই চিকেনটাকে আমি এই যে তেলের মধ্যে ভেজে সকালে আজকে খেলাম। তো চলো গরম হয়ে গেছে খুবই পরিমাণে, এই যে দিয়ে দিই। তো মেয়েকে কাটতে দিয়েছিলাম আলু আর বরবটিটা, মানে সমানে কেটেছে। আলুটা কম দিতে হতো, বরবটিটা 10 টাকা নিয়ে আসা হয়েছিল, তো ওটা বেশ সবটাই দিতে বলেছিলাম। আলু বরবটি সব একবারে সমান সমান দিয়েছে, আর কি বলবো বলো। চলো এদিকে ডালটা এই যে ভিজেতে দিয়েছি, দিয়ে নিয়ে এসছি। তো চলো এখন একটু নুনটা দিয়ে দেবো, এই যে মাপের মতন নুনটা নিয়ে নিয়েছি, মাপের মতন নুনটা নিয়ে নিয়েছি, তো নুনটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এই যে আলু আর লাফা ভাজা হয়ে গেছে, এখন আমি নাপাবো আমি। এই যে কাটি নিয়েছে, তো এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে নামাচ্ছি। তো চলো এই যে এখানে ডালটা এখন সেদ্ধ করতে দিয়ে দেবো। তো চলো এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে ডালটা ফুটুক, দিয়ে তারপরে আমি ফোড়ানে বসিয়ে দেবো। তো ডাল ছক দিতে হবে। তো চলো এখানে কালো জিরে দিয়ে ডালটা ছক দেবো। আর এখানে এই যে শুকনো লঙ্কা 3টে আর একটা তেজপাতা ধুয়ে রেখে দিয়েছি। আর চলো রান্না করলে দেখো কি অবস্থা, এগুলো আবার আমাকে পরিষ্কার করতে হবে, তাই না। তো চলো ডাল হয়ে গেছে, ডালটাকে এরপর ফোড়ানে বসাবো। এই যে ডাল নামালাম, একটু কড়াইটাকে একটু ধুয়ে নিয়ে আসছি। তো এখানে ভাতটাকে হয়ে গেছে, ভাতটা উপর করে দিয়েছে, কড়াইটা একটু ধুয়ে নিলাম। তো চলো এখন আমি কড়াইটা গরম হোক, জল আছে, তারপরে তেল ঢালবো। তো চলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তোমার সর্ষের তেল। তো চলো এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে।
তারপরে দিয়ে দিচ্ছি তোমার শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তোমার একটা তেজপাতা, 2 টুকরো করে নিয়েছি। তাহলে এইগুলো এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে দিয়ে দেবো ডাল। তো চলো এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই যে, তো এই যে ডাল ফুরানে দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। তো চলো এখন আমি ফ্যানটা ঝরানো হয়ে গেছে, নিয়ে এসেছি, এখন আমি পেঁপে চাপা দিয়ে দেবো। এই যে পেঁপেটা চাপা দিয়ে দিলাম, ওদিকে ডালটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। তো চলো এখন আমি নামাবো। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি, কেননা আবার কিচেনটা পরিষ্কার করতে হবে আমাকে, আবার সব চায়ের বাটি ফাটি সব পড়ে আছে, ওগুলো মাজতে হবে আমায়। তো চলে এসো। তো চলো, এখানে হচ্ছে তোমার লাফা দিয়ে আলু দিয়ে একটা ভাজা, আর এখানে হচ্ছে মুসুরির ডাল। এটাই কি কি ফোড়ন দিলাম তোমরা দেখেছো। আর আগে যখন ডালটা সেদ্ধ করতে দিই তখন আমি 2টো পেঁয়াজ দিয়েছিলাম, কুচিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা ডালের সাথে সেদ্ধ করতে দিলে কি ওই টেস্টটা দুগুণ বাড়িয়ে দেয়, তার জন্য আমি সবসময়কার জন্য এরকম করে থাকি, আমি পেঁয়াজটা দিয়ে থাকি আমি সবসময়। আর এদিকে হচ্ছে মিনিকেট চালের ভাত, এই দেখো একবারে ঝরঝরে ভাত, একদম খুব সুন্দর, আর খেতে তো দুর্দান্ত লাগছে। তো চলো, এখন আমি সব পেঁপে চাপা দিয়ে দিচ্ছি। তো এই যে পেঁপে চাপা দিয়ে দিলাম। তো আজকে দুপুরের লাঞ্চ আমাদের এই যে দুপুরের আর কি মিঠুটা হয়েছে আর কি, এই যে লাপা ভাজা আলু দিয়ে আর ডাল, মুসুরির ডাল আর মিনিকেট চালের ভাত। তো এই আজকেই আজকে দুপুরের খাবার এই আমাদের। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। আর আজকের মতন টাটা, বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো